ব্যাকে শুধু কয় মাটির চুলায় রান্না নাকি অনেক বেশি মজা, কিন্তু যাতে রান্ধে হেতে আসলে বুঝছে যে মাটির চুলায় চাইতে কত কষ্ট করতে হয়। আর যে দুপুরে আনছিলাম মূলা দি, তারপরে মূলা দিয়ে আন্টি দি, আর লগে দিছিলাম আলু, আর ইয়ান দিয়ে দুধ কচু ভাজি করতেছি। আর তো ভাত তো আছে, তার লগে আবার কচু শাক ভাজি আছিল, ওইটাই ভিডিও করতে আসলে ভুলে গেছিলাম। হ্যালো আসসালাম আলাইকুম, মেখে ভালো আছি না? না হলে অনেক বেশি ভালো আছি। এই যে ব্যাগ কি কইতেছে যে নাকি মাটির চুলা রান্নতে অনেক বেশি মজা, অনেক রান্নাটা অনেক বেশি মজা, তারপরে রাঁধতে অনেক সুন্দর। কিন্তু আসলে গ্রামের মানুষরা যে কষ্ট করে রাঁধে এটা আসলে হেতেরাই শুধু বুঝে। আর যেন শেয়ার করতেছি, প্রথমে আইসেন আগুন ধরেছি, আগুন ধরার হরে আর এত সুন্দর হাইলে আগুনে মাটি দিছিলাম, দেন কালি দেন একটু কম হয়, তারপরও কালি কি কম হইব? কালি তো আর এমন কালি হইব যে সাইন এখানে ওরা হাইলে জুড়া কালো হয়ে গেছে, এত সুন্দর হাইলে আর কালো হয়ে গেছে। বাস এনে প্রথমে আড্ডি কিনে এখানে ভালো করে কষা লইতেছিলাম, এর মধ্যে মই মশলা দিই, আর এতে এক সাইডে দিয়ে মূলা কাটতেছিলাম। কারণ আমি যদি আস্তে আস্তে করি তাহলে আর অনেক বেশি সময় লাগবে, এটা লাগিয়ে দিয়ে আড্ডি ছড়াই দিবে, সাই মূলা কাটতেছিলাম, যেহেতু মূলা দিয়ে রাঁধুন। আর সানিয়ে দিয়ে অনবরত আগুনও ঠেলতেছি, কারণ এক হাতে অনেক কাজ করতে হইতেছে, কারণ মাটির চুলার মধ্যে। আর যদি আমি গ্যাসে রাখতাম তাহলে আর এত কষ্ট আসলে করণ লাগলো না। কি করবো আর কন, আমি তো গ্রামে থাকি, এই কারণে একটু কষ্ট করে থাকতে হইব, চলতে হইব। এই যে ইন্দি আর আন্টি কিনে বালা করে কষাইতেছে, আর ইন্দি ভাত হয়ে গেছে, ভাত উতরাইতেছে, সরি অন্য ওই না, আস্তে আস্তে উঠব। সানি এন্ড অনবরত কিন্তু কারণ আগুন ঠেলতে হইব, আর কতক্ষণ হরে হরে, আর এই আড্ডি কিনতে বালা করে লাড়ি দিতে হইব, যেহেতু করতে হইব। আর ইয়ান্তি দেখতে দেখছি যারা আড্ডি কিন বালা করে মজিয়েছে, এক প্রথমে মূলা কিনতে একটু মূলা কিনে মধ্যে রঙ ধরলাম, যেহেতু মূলা একটু হইতে সময় লাগে আর একটু মোটা মোটা করে গেছি, তাহলে আমি প্রথমে মূলা কিনতে দিতেছি। আইনের মধ্যে মূলা কিন্তু বেশি দিন না, শুধু মূলা ধুয়ে দিছিলাম, আর অত বড় আছে না, ছোট সাইজ আছিল, ব্যাস এখানে আমি এবার মূলা কিন দিছি, সান মূলা কিন দিয়ে লাটতেছি। আর হয়ে গেছিলাম আটা গুন দেয় নালাই, ঠিক আছে, এত আবদার রাখতে আমার মাথা গুঁড়ো দিয়ে দিছিলাম খাইতে। আর জানি না, আমার কাছে মূলা ভালো লাগে না, এটা লাই আলু দিছিলাম আবার, যেহেতু আড্ডি আনো বেশি করে দিছি, এটা লাই মূলা লগে দুবা আলুও দিছিলাম, ছোট সাইজের আলু, অত বেশি দিই না। এই যে কিন্তু এবার ডাকনা দিয়ে দিয়েছে, আর ইয়ান দিয়ে আড্ডি হইতে হইতে বাদ হয়ে গেছে। এবার কন যে আড্ডি হইতে আর মাটি চুলা মাইতে কিন্তু কত সময় লাগে, আর হেয়ারতে আছে আবার এই কালিয়া লাগিনে দোনের চক্কর, কি করবো আর কন। ওই যে তারপর আরিয়ান দিয়ে মূলা কষানো গেছে, ব্যাস এবার আলু দিয়ে দিছিলাম, আর দিয়ে গেলে আসছি আরিয়ান দিয়ে বাতানো হওয়ার দুধ কষু এনে ছড়া দিয়েছিলাম, যে দুধ কষু কিনে আগে এখানে সিদ্ধ করে রাখছিলাম, তারপর শুধু এখানে বাজি করতেছি নারিকেল দিয়ে। আর নাইল দিয়ে খাইতে অনেক বেশি মজা, বাজি যে আমরা একটু হুনো হুনো করে বাজি করে এলাম, খাইতে অনেক বেশি মজা। আর আসলে কেউ খাইছেন দুধ কচু কতক্ষণ বাজু, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরিয়ান দিয়ে চান জল দিয়ে দিছিলাম, ভালো করে এবার কষাইতেছি। আর কথা কইতে না কইতে আনিন্দি বাজিগুলো হয়ে গেছে, আসলে কইতে যেরকম আসলে অতটা সময়, অল্প সময়ের মধ্যে অনেক সময় লাগে, যেহেতু হানি অনেক বেশি ছিল, তাহলে অনেক বেশি সময় লাগছে। আসান আর দুধ কচু বাজির ফাইনাল লুক অনেক সুন্দর আছে না? হ্যাঁ, এবার ধনিয়া হাতা দিছিলাম, আর ইয়ান দিয়ে আর ডিগিন হয়ে গেছে। কিন্তু কে রান্না কিনে হইতে তার প্রায় 2 ঘন্টার বেশি লাগছিল। আর এই যে এবার খাইতাম বসে একখানা তৃপ্তি করে। হ্যাঁ, এর মধ্যে আড্ডি আছিল, কিন্তু কান্টি তো না যাই না, কেমনে কেমনে একটু গোস্ত খাই গেছিলাম, গোস্ত কিন্তু ছুটে গেছে, এমন কষাইছি। তারপরে এই যে প্রথম লোকমা খাইলাম, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর রান্না তো বড় বড় মতো বেশি মজা, না তো এটা জানেনে। আর কি, এই যে খাইতেছি এবার, আর বেগগুলো শেষে আর কাছে না আডির মধ্যে একদম নরম নরম একটা রুটি ঠান্ডা করকরিয়া, আমরা আসলে করকরিয়াকে জানি না, না কি কন, এটা খেতে অনেক বেশি মজা লাগে।